নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। দার্জিলিং জুতে আছি। গতকাল HMI হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সেকশনটা দেখিয়েছি আপনাদের। তো মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর, তো অবশ্যই যাবেন। তো আপনি তো দেখাতে পারিনি কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। তো ওখানে মোমো খেয়ে তারপরে বেরিয়ে এলাম। এখন পেট ভর্তি, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। তো তাড়াতাড়ি সব দেখে নিই দার্জিলিং জুয়ের যা বাকি আছে, তো দেখে বেরিয়ে যাব। ওই দেখুন, দেখেছেন মজাটা? একটা চিতা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, কাদের যেন দেখছে। তো এটা হলো স্নো লেপার্ড, তাই এই প্ল্যাঙ্কটাই দেখে নিলাম। দারুণ সুন্দর লাগছে। জানি না ওই সামনে থেকে দেখানো যাবে নাকি, তো এই পেছন থেকে কিন্তু বেশ ভালো লাগছে। যাক, ভালোই হলো, স্নো লেপার্ড ভালোই দেখা গেল। এই সেকশনটা কিন্তু বাঘের। আপনার ওই দেখুন, ওই সাইডে আরেকটা টাইগার, লেজটা কেমন নাড়ছে দেখুন। না, টাইগার না, এটাও লেপার্ড। তো এখানে রয়্যাল বেঙ্গলও আছে, সেটাও দেখি কোন সাইডটায় আছে, ওখানেও যাব। যেমনটি আগেও বলেছি, এইখানে কিন্তু বিভিন্ন ইনস্টলেশন আছে যেগুলো খুবই সুন্দর। আপনি যার সঙ্গে ফটো নিতে পারেন। তো এখানেও এইটা একটা মোগলির ইনস্টলেশন, দারুণ সুন্দর। ইয়াশার সামনে নেই, তাই ওকে নিয়ে ফটো তুলতে পারলাম না। ওরা সব চলে গেছে, প্রায় গাড়িতেই পৌঁছে গেছে। তো আমার কন্টিনিউয়াস ফোন আসছে, তো আমি জাস্ট তাড়াতাড়ি করে যতটা সম্ভব আমি ক্যাপচার করে নিচ্ছি। খালি বার্ডস আর অ্যানিমেলস না, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ট্রিজও আছে, সেগুলো মার্কড। আপনি চাইলে সেগুলোও ঘুরে দেখে নিতে পারেন। এই সেকশনটা অলরেডি কভার করেছি এই বিভিন্ন বার্ডসে। তো কয়েকটা মিস গেছে, সেইগুলো দেখাচ্ছি। কয়েকটা টিয়া, মানে টিয়া তো ঠিক নয়, আপনার বেশ জায়েন্ট প্যারট টাইপের। দাঁড়ান একবার দেখে নিই এক্স্যাক্টলি কি বলে। প্ল্যাঙ্কটা দেখে নিলাম, বলছে ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। তো খুব সুন্দর, মানে অনেক জায়গাতেই আগেও দেখেছি, মানে বইতে, ভিডিওতেও, কিন্তু এত বড় এত সুন্দর, মানে কালার্সগুলো অপূর্ব সুন্দর লাগছে। আর স্পেশালি যখন সামনে দাঁড়িয়ে আছি, মানে ডাকটা, মানে যে কন্টিনিউয়াস ডেকে চলেছে, ওইটাও কিন্তু ক্যাপচার হয়েছে। দারুণ সুন্দর দেখলাম, দারুণ।
এই সাইডটাও একটা মিউজিয়ামের মতন সেকশন করা আছে, বেশ বড় কিন্তু এটা আপনার মোটামুটি অনেকটা সময় চলে যাবে, 1 ঘন্টার বেশি তো লাগবে যদি ভালো করে দেখেন। তো আমার তো কন্টিনিউয়াস যেটা বললাম কল এসে যাচ্ছে, জাস্ট একবার ঢু মেরে, মানে আমি ওই 3-4 মিনিট ঢু মেরে একবার বেরিয়ে আসবো। তো বেরিয়ে এলাম, এই বেরানোর সময় এই সাইডে আপনার ক্যাকটাস, অনেক টাইপের বিভিন্ন টাইপের ক্যাকটাসের প্লান্টস দেখছিলাম, আর এই সাইডে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের সেকশনটা। বাঘটা কিন্তু অনেক দূরে বসে আছে, আনলাকিলি সামনে নেই, তাও জুম করে যতটা দেখানো যায়। আর যে মিউজিয়ামটার কথা বললাম, যে একটু আগেই ঢুকেছিলাম, ওখানেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না, তাই জন্যে আপনাদের কিছুই দেখাতে পারলাম না। এই রয়্যাল বেঙ্গল টাইগারের এই সেকশনটায় এখানেও কিন্তু দেখছি আবার আপনার ইলেকট্রিক ফেন্সিং করা, তো বাঘ মামা যাতে বেরিয়ে না যায় তাই জন্যই হয়তো এটা করা। যাই হোক, রয়্যাল বেঙ্গল টাইগার যতটা দেখা গেল, ওখান থেকে বেরিয়ে এলাম এই সাইড দিয়ে, এই মিউজিয়ামের সাইড দিয়েই আবার বেরাতে হলো। তো ফেরার পথে আচ্ছা, সব জায়গায় জুতে এই দেখুন আবার রয়্যাল বেঙ্গল কিছুটা দেখা যাচ্ছে এই সেকশন থেকেও, দাঁড়িয়েছে তিনি আচ্ছা, এইখানে আবার উলফও কিছু দেখা গেল। তো যাই হোক, সব জুতেই কিন্তু আমরা স্পেশালি বাঙালিরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্যে একটা মেন সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু আমাদের কাছে, তো সেটাই দেখতে পেয়েছি, এনাফ। তো এবার ফিরে যাই, অনেকক্ষণ ধরে ফোন আসছে, আসলে প্রচুর অনেক কিছু দেখার আছে কিন্তু দার্জিলিংয়ে, তো আমরা খালি জুতেই পড়ে আছি। তো এইবার যাব অন্য জায়গায়। তো আজকের জন্য এখানেই রাখছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।